প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের তৃতীয় চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। এই মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে অনেক অঙ্ক আছে, মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, এতগুলো অঙ্ক আছে, এখানে গ্রাফও আছে। যা হোক, আমি প্রথমে কি লিখলাম, কমার্স পাবলিকেশনের বই থেকে আমি করাবো। আর সূত্র, কার সূত্র লিখলাম, মিন আর অবলিক অ্যাভারেজ, অর্থাৎ মিন বললে এরিথমেটিক মিন বোঝায়, আর এরিথমেটিক মিন মানেও অ্যাভারেজ। তো আমি কয়েকটা সূত্র লিখছি, দেখেন এটা এরিথমেটিক মিন বা অ্যাভারেজের সূত্র। সিম্পল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডাইরেক্ট মেথডে একরকম সূত্র, শর্টকাট মেথডে আরেক রকম। ডাইরেক্ট মেথডে একরকম, শর্টকাট মেথডে আরেক রকম। আপনারা যদি আমার প্রথম ক্লাসটা কেউ না দেখে থাকেন পরিসংখ্যানের, তাহলে অবশ্যই দেখে নেবেন। আর যারা দেখছেন মনে নাই, তারা ডিস্ট্রিবিউশন সম্পর্কে ভালোভাবে আবার দেখে নেবেন। দেখেন, এরিথমেটিক মিন বা অ্যাভারেজকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? এক্স বার, ওয়াই বার, এগুলো দিয়া। তো সিম্পল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডাইরেক্ট মেথডের একরকম সূত্র, শর্টকাটে আরেক রকম সূত্র। এই আমি সিম্পল, ডিসক্রিট, কন্টিনিউয়াসের সূত্রগুলো লিখে রাখছি। তো আমি যে জিনিসটা বলবো, মিন হচ্ছে মূলত তিন প্রকার। দেখেন আমি লিখছি সংক্ষেপে, এরিথমেটিক মিন এ ডট এম, একে মিন, শুধু মিন বলা হয়, অনলি মিন, অথবা অ্যাভারেজও বলা যেতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে জিওমেট্রিক মিন, তারপর এটা হারমোনিক মিন। তো আমি আজকে আপনাদের শেখাবো এক্সারসাইজ B7। অঙ্কটা দেখেন, আমি খাতায় আর উঠাইনি। B7, ফ্রম দ্য ফলোয়িং ডাটা ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি হোয়েন মিন ইজ 15.38। তো মিসিং ফ্রিকোয়েন্সি দেখেন, জিজ্ঞাসা চিহ্ন আছে, এই যে 3 নাম্বার ফ্রিকোয়েন্সিটা মিসিং আছে। 1, 2, 3। আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি এফ দ্বারা প্রকাশ করি, তাই F3 দ্বারা আমরা এই জিজ্ঞাসা চিহ্নটাকে বুঝাবো। F3 যদি 4 নাম্বারটা মিসিং থাকতো তাহলে লিখতাম কি, F4। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আর এই অঙ্কটা দেখেন কোন ডিস্ট্রিবিউশন আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এই অঙ্কটা অনেকে দেখে বলবে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে আছে, আসলে তা নয়। এখানে লেখা আছে সেন্ট্রাল ভ্যালু। সেন্ট্রাল ভ্যালু মানে মিড ভ্যালু, আমি লিখে রাখছি। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে, অর্থাৎ যে ডিস্ট্রিবিউশনে ক্লাস থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে, সেটাকে বলে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এই ক্লাসের শুধুমাত্র সেন্ট্রাল ভ্যালু বা মিড ভ্যালু হতে পারে, অন্য কোনো ডিস্ট্রিবিউশনের হয় না। তাই এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের অঙ্ক। তো আমরা কন্টিনিউয়াসের সূত্রে আমাদেরকে যেতে হবে। আর এর জন্য কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের আমি ডাইরেক্ট মেথডে যাচ্ছি। আপনি শর্টকাটে যাবেন না ডাইরেক্টে যাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ যে অঙ্কটা করবে তার উপর। যার যে মেথড ভালো লাগে সে সেই মেথডে করবে। যদি অঙ্কের মানগুলো অনেক বড় বড় হয় তাহলে সেক্ষেত্রে শর্টকাট মেথডই ভালো। আর যদি মান ছোট হয়, ডাইরেক্ট মেথড। এই অঙ্কের মানগুলো ছোট ছোট আছে, তাই আমি ডাইরেক্ট মেথডে গেলাম। আমি লিখলাম কি, গিভেন দ্যাট মিন মানে এক্স বার ইকুয়াল টু দেওয়া আছে 15.38। ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি, যেহেতু মিসিং ফ্রিকোয়েন্সি আমাদের নির্ণয় করতে হবে, তাই আমি লিখলাম মিসিং ফ্রিকোয়েন্সি আমি ক্যালকুলেট করতে আসি। তো আমার সেন্ট্রাল ভ্যালু দেওয়া আছে, দেখেন 10, তারপরে নেক্সট 2 ডিফারেন্স 14, 16, 18, 20। আমি আরও একটা দাগ দিয়ে নিই টোটাল করার জন্য। আপনারা যদি দাগ নাও দিতে চান কোনো অসুবিধা নেই, দাগ না দিলেও হবে। এখানে যেগুলো যতগুলা রো আছে, অর্থাৎ এই সেন্ট্রাল ভ্যালুতে যতগুলো মান আছে, এই যে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা রো হবে। আর লেখার জন্য একটা, টোটালের জন্য একটা। তো আমি ফ্রিকোয়েন্সি লিখি 3, 7, পরেরটা জিজ্ঞাসা চিহ্ন। এখানে 3 নাম্বার ফ্রিকোয়েন্সিটা মিসিং, যেহেতু ফ্রিকোয়েন্সি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাই আমরা কি লিখবো, F3। 3টা দেখছেন নিচে লিখতে হবে, মাথার উপরে না, F কিউব না লিখে ফেলো। তাহলে এখানে যে 4 নম্বরটা থাকতো, তাহলে না থাকতো, তাহলে আমরা লিখতাম F4। এরপরে 20, তারপরে 8, এরপরে 5, n ইকুয়াল টু, এরপরে আমরা কি করব, Fx নির্ণয় করব। আমাদের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ডাইরেক্ট মেথডের সূত্র সামেশন Fx বাই n, অর্থাৎ Fx বের করতে হবে, অর্থাৎ F আর x গুণ করতে হবে। সেন্ট্রাল ভ্যালু বা মিড ভ্যালুকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই এফ আর এই এক্স, এই দুটো গুণ করে এখানে লিখতে হবে। এখানে আমি লিখলাম
7 12 84 14F3 তারপরে 320 8 8 64 8 6 14 144 আর 5 20 100 সামেশান এফ এক্স। তো আমরা যোগ করি, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে এবং সেটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে ভালো হয়। এখানে 8 5 13 20 33 40 43, আবারও করে দেখি 3 + 7 + 20 + 8 + 5 43 + F3। 43 F3 লেখা যাবে না, 43 + F3। একইভাবে fx এর যখন যোগ করব তখন এই 14 F3 বাদ দিয়ে আমরা যোগ করব। তাহলে কি হলো 30 + 84 + 320 144 + 100 6 7 8 + 14 F3। তাহলে আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেল। আমরা এখন কি লিখব, আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আমরা লিখব উই নো, মানে আমরা জানি। কি জানি আমরা জানি মিন x বার ইকুয়াল টু সামেশান fx/n। এই মিনের মান আমাদের দেওয়া আছে 15.38, fx হলো 678 প্লাস কি 14F3 ডিভাইডেড বাই 43 + F3, 43 + F3। দেখেন এর নিচে একটা 1 আছে, আমরা এটা আরে গুণ করব। তার জন্য আমাদের কি করতে হবে 15.38 ইন্টু 43 + F3 ইকুয়াল টু 678 + 14F3। আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা কি করব, আমরা একটু গুণ করব। 15.38 ইন্টু 43 661.34 প্লাস 15.38 F3 678 প্লাস 14 F3। আমরা ফ্রিকোয়েন্সি এক পাশে করব আর সংখ্যা এক পাশে করব। 678 মাইনাস 661.34, এখানে মাইনাস করলে হলো 1.38 F3 ইকুয়াল টু 678 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু 16.66। তো F3 ইকুয়াল টু 16.66 ডিভাইডেড বাই 1.38, অতএব F3 ইকুয়াল টু ডিভাইডেড 1.38 12.07। দেখেন ফ্রিকোয়েন্সি পয়েন্টে হয় না, তাই 12.07 আমরা তাই লিখব অ্যান্সার লিখব অনলি 12। এখানে একটা জিনিস আপনারা লিখতে পারেন যে F3টা ধরে নিতে পারেন। কি লিখবেন, লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু F3, এটা লিখতে পারেন। কোথায় লিখবেন, গিভেন দ্যাটের পরেই, অর্থাৎ ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি এর পূর্বে কি লিখবেন, লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু F3। যদি 4 নম্বরটা মিসিং হইতো তাহলে লিখতেন F4, 5 নম্বরটা হইলে F5, 2 নম্বরটা হইলে F2। এটা লিখতেও পারেন না লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, লিখলে ভালো হয়।
ওকে ছাত্রছাত্রীবৃন্দ, আমার মনে হয় এই মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং করতে পারবেন। দেখেন, আমি এই অঙ্কের মতো আরেকটা অঙ্ক আমি আপনাদের বাসার কাজ দিয়ে দেব। সেটা হচ্ছে এক্সারসাইজ B8 এবং এক্সারসাইজ B14। এই অঙ্কগুলো মূলত পার্ট বিতে আসে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি। দেখেন, এক্সারসাইজ B8-এ এখানে মার্কস মিসিং আছে। তাহলে আমরা কি লিখব? লেট দ্য মিসিং কি, এখানে কি লেখা আছে? মিসিং কি? মিসিং ফিগার। তো লেট দ্য মিসিং ফিগার ইকুয়াল টু x3। এখানে আছে 1 2 3 4 5। তাহলে x5, লেট দ্য মিসিং ফিগার ইকুয়াল টু x5। আর সব একইভাবে ক্যালকুলেশন করতে হবে। আমার মনে হয় আপনারা করতে পারবেন। তো আমি আপনাদের কয়েকটা লেখা অঙ্ক আজকে করাবো। দেখেন, এক্সারসাইজ B9, এক্সারসাইজ B9 আমি অঙ্কটা পড়ব, আপনারা শুনে তারপরে করবেন অথবা বই দেখবেন। অঙ্কটা হচ্ছে দেয়ার আর টু ব্রাঞ্চেস অফ এ কোম্পানি। এটা মূলত পাটিগণিতের মতো। দেয়ার আর টু ব্রাঞ্চেস অফ এ কোম্পানি এমপ্লয়িং 180 পার্সনস রেসপেক্টিভলি। একটা কোম্পানির কি আছে? দুইটা ব্রাঞ্চ বা শাখা আছে। সেখানে একটায় 100 আরেকটায় 80, 80 কি আছে? এমপ্লয়ি আছে। ইফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য মান্থলি স্যালারিজ পেইড বাই দ্য টু, এখানে লেখা আছে কোম্পানিজ হবে টু ব্রাঞ্চেস, আর টাকা 275 অ্যান্ড 225 রেসপেক্টিভলি। অর্থাৎ অ্যারিথমেটিক মিন দেওয়া আছে মাসিক স্যালারির, প্রথমটার 275 আর দ্বিতীয়টার 225। ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য স্যালারিজ অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য কোম্পানিজ অ্যাজ এ হোল। পুরো কোম্পানির অ্যারিথমেটিক মিন বের করতে হবে একত্রে। হোল মানে সমস্ত, পুরো কোম্পানি। তো দেখেন আমি কি লিখব? হেয়ার, দেখেন এমপ্লয় বলতে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি কি আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা, বড় হাতের এন দ্বারা। তো যেহেতু দুইটা ফ্রিকোয়েন্সি, তাই আমি এখানে N1 আর N2 দ্বারা প্রকাশ করব। N1 100 আর N2 80। দুইটা ব্রাঞ্চ, প্রথম ব্রাঞ্চে 100 এমপ্লয় আছে, দ্বিতীয় ব্রাঞ্চে আছে 80 জন। এরপরে অ্যারিথমেটিক মিন দেওয়া আছে, সেটাও আমরা 1 আর 2 দ্বারা প্রকাশ করব। x বার 1, x বার বলতে অ্যারিথমেটিক মিন বুঝি 275, আর x বার 2 দ্বিতীয় ব্রাঞ্চের মাসিক স্যালারির অ্যাভারেজ 225। তো আমাদের যদি পুরা কোম্পানির অ্যাভারেজ বের করতে বলে তখন আমরা কি করব? তখন নিয়মটা হচ্ছে, আমি লিখব সূত্র, এটাও একটা সূত্র। উই নো কম্বাইন্ড মিন, এটাকে সংক্ষেপে লেখা হয় x বার 1 2। এটা একটু নিচে দেখছেন 1 2 নিচে। এখানে যদি তিনটা ব্রাঞ্চ থাকতো 1 2 3 লিখতাম। দুইটা ব্রাঞ্চ, তাই 1 2। কেউ 12 বলবেন না মনের ভুলেও, এটা বলতে হবে x বার 1 2। তো সূত্রটা কি হবে? এটা কিন্তু সূত্র মনে রাখবেন। N1 x বার 1 প্লাস N2 x বার 2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। অনেকেই বুঝতে পারতেছেন, যদি তিনটা ব্রাঞ্চ হতো তাহলে প্লাস উপরে প্লাস N3 x বার 3 আর নিচে N1 প্লাস N2 প্লাস N3 হতো। আমরা এখন কি করব? মান বসাবো। N1 এর মান 100 গুণ 275 x বার 1, 80 গুণ 225 ডিভাইডেড বাই 100 প্লাস 80। তো এই মানগুলো সম্পূর্ণ ক্যালকুলেটারে যত সহজে করা যায় একবারে সেরকমই আপনারা করবেন। গুণ 275 প্লাস 80 ইন্টু 225
আমি ভেঙে ভেঙে করলাম, আপনারা এত ভেঙে করার প্রয়োজন নাই, একবারে যদি করতে পারেন করবেন, আর যদি বলেন যে না একটু ভেঙে করব অসুবিধা নেই। 252.77 পৌনপুনিক 77, তার মানে আমাদের পুরো কোম্পানির মাসিক স্যালারির অ্যাভারেজ আমরা পেয়ে গেলাম 272.78 অ্যাপ্রক্স মানে প্রায়। তো সেম সেম অঙ্ক আছে, আপনারা নির্ণয় করবেন। arithmetic mean of the salary, হ্যাঁ, এক্সারসাইজ 15, সেম অঙ্ক এক্সারসাইজ 15। তো আগের তো আমি লিখলাম না, আগের হোমওয়ার্ক ছিল এক্সারসাইজ B8 B14, আর এখানের হোমওয়ার্ক এক্সারসাইজ B15। বাসায় অবশ্যই করবেন সেম সেম অঙ্ক, এখানে না বোঝার কিছুই নাই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমি যে অঙ্কটা করাবো আপনাদের, একটা অঙ্ক করাই এই ভিডিওতে। অঙ্কটা কারেক্ট আর ইনকারেক্টের প্রশ্ন। এক্সারসাইজ B10, the average weekly wages for a group 25% working in a factory was calculated to be 378.40। 25 জনের একটা ওয়ার্কিং গ্রুপের সাপ্তাহিক মজুরির গড় 378.40 টাকা। ইট ওয়াজ লেটার, পরবর্তীতে ডিসকভার দ্যাট, মানে এখানে আবিষ্কার বলা যাবে না, বলতে হবে যে জানা গেছে বা বোঝা গেছে, পাওয়া গেছে, দ্যাট ওয়ান ফিগার ওয়াজ মেজার্ড, একটা ফিগার ভুল হয়েছে, অ্যাজ 160 ইনস্টেড অফ কারেক্ট ভ্যালু অফ 200, অর্থাৎ মেজার্ড অ্যাজ যার কাছে লেখা থাকবে সেটাই ভুল, সেই ফিগারটা ভুল। কারেক্ট কথাটা অনেক সময় কোশ্চেনে লেখা থাকে না, তাহলে কি হলো, ওয়ান ফিগার ওয়াজ মেজার্ড অ্যাজ 160 ইনস্টেড অফ দ্য কারেক্ট ভ্যালু অফ 200, অর্থাৎ কারেক্ট 200 কিন্তু ভুল করে 160 একটা ফিগার লিখে টোটাল করে অ্যাভারেজ করা হয়েছে, ক্যালকুলেট কারেক্ট অ্যাভারেজ। তাহলে ওই অঙ্কটার অ্যাভারেজ ঠিক নাই, তাই আমাদের কারেক্ট অ্যাভারেজ বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, এক্সারসাইজ B10। দেখেন আমাদের এখানে কিন্তু দেওয়া আছে 25 জনের একটি গ্রুপ, তার মানে এটা হচ্ছে এন এর মান 25। তো এখানে আমরা হেয়ার না লিখে ডাইরেক্ট করতে পারি, আমরা কি লিখব, উইকলি ইনকারেক্ট উইকলি ওয়েজেস, টোটাল ইনকারেক্ট, টোটাল ইনকারেক্ট উইকলি ওয়েজেস, সাপ্তাহিক মজুরি, টোটাল ইনকারেক্ট ওয়েজেস লিখি, সাপ্তাহিক কথাটা লিখলাম না, ওয়েজেস ইকুয়াল টু 378.4 গুণ 25, অর্থাৎ আপনারা এটা পারবেন। আমি বলি 5টা কলমের দাম 10 টাকা, একটা কলমের দাম 2 টাকা। আমাদের দেওয়া আছে সাপোজ যে 5টি কলমের অ্যাভারেজ মূল্য 2 টাকা, তাহলে টোটাল মূল্য কত, 5 দুনো 10 টাকা। ঠিক সেরকম এখানে 25 জনের শ্রমিকের সাপ্তাহিক মজুরিদের গড় দেওয়া আছে 378.40 আর কি 4, ওরে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে পেয়ে গেলাম 9460, অর্থাৎ এটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট, এখানে একটা ফিগার ভুল আছে,
ফিগারটা 160, ভুল, কারেক্ট হবে 200। তো আমরা কি লিখব, আমাদের ইনকারেক্ট ওয়েজেস পেয়ে গেলাম। তাহলে আমরা এখন লিখব কি, কারেক্ট ওয়েজেস। কারেক্ট ওয়েজেস, কারেক্ট ওয়েজেস বের করব কি করে দেখেন, এটা আমি ডাইরেক্ট লিখবো, আপনারাও লিখতে পারেন, আমি বলে দিচ্ছি মুখে মুখে। ইনকারেক্ট ওয়েজেস মাইনাস রং ভ্যালু প্লাস রাইট ভ্যালু। আমার মনে হয় বুঝতে কারো সমস্যা নাই। কারেক্ট ওয়েজেস অর্থাৎ ইনকারেক্ট টোটাল মাইনাস রং ভ্যালু প্লাস রাইট ভ্যালু বা কারেক্ট ভ্যালু। তাহলে আমরা কি পেয়ে গেলাম, মাইনাস 160 প্লাস 200, 9500। এটা আমাদের কারেক্ট ওয়েজেস। তাহলে আমরা কি বের করব, কারেক্ট অ্যাভারেজ বা মিন, যে কথা লেখা থাকবে বইতে আপনারা সেটা ইউজ করবেন, কারেক্ট অ্যাভারেজ। কারেক্ট অ্যাভারেজ ইকুয়াল টু 9500 ডিভাইডেড বাই 25। আমি এখানে এক্স বার এন কিচ্ছু ইউজ করিনি, কারণ এটা রং ছিল, সঠিক ছিল না এর জন্য। তো আমাদের কারেক্ট ওয়েজেসকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কারেক্ট অ্যাভারেজ পেয়ে যাব 380। তো বন্ধুরা, সরি স্টুডেন্টরা, ছাত্রছাত্রীবৃন্দু, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেম সেম অঙ্ক তোমরা করবা, এখানেও হোমওয়ার্ক B11। আর তো দেখি না, ওকে, এটাই করবেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। থ্যাংক ইউ।